ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিত জি ভি ঘোষ যাদব বলছি। কালপুরুষের একাদশ ভাবে রাহু অবস্থান করছে, অর্থাৎ বর্তমান বছরের 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতে থাকবে এবং আগামী 2রা ফেব্রুয়ারি বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ থাকবে 11ই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে রাহুর সাথে সহাবস্থান করবে এবং শুক্র বর্তমানে মকর রাশি থেকে 6ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে সহাবস্থান করবে 2রা মার্চ পর্যন্ত। আমরা মূলত জানি যে বৃহস্পতি রাহু সহাবস্থান করলে তাকে নাশ যোগ বলা হয়। এই যোগ অত্যন্ত অশুভ এবং শুক্র রাহু যুক্ত থাকলে তাকে বলা হয় জড়ত্ব দোষ। তবে এই সময়কালে কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে? যে সমস্ত জাতক জাতিকাদের রাহুযুক্ত বুধ থাকে তাদেরকে আমরা যে নাশ যোগ বলি, দেখা যায় যে সে সমস্ত জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে এবং তাদের মানসিক দিক থেকে নানা রকম বিড়ম্বনা। এছাড়া বুধ রাহুযুক্ত থাকলে জন্মকারী সে সমস্ত জাতক জাতিকারা তাদের নানাবিধ সমস্যা নানাবিধ বিশেষ করে দেখা যায় যে তারা বিভিন্ন রকম নেশায় আসক্তি হয়, তারা অকারণে মিথ্যে কথা বলে এবং বুধ রাহুযুক্ত কখনোই শুভ নয়। এডুকেশনের দিক থেকেও সমস্যা আসে, উচ্চশিক্ষায় অবশ্যই বাধাপ্রাপ্ত আসে এবং উচ্চশিক্ষা হয় না। বর্তমানে 2রা ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল পর্যন্ত বুধ যে রাহুযুক্ত অবস্থা থাকবে, এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কিছু রাশি জাতক জাতিকাদের এবং বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তাদের নানা রকম মানসিক টেনশন মানসিক ভয় এবং তারা নানা রকম আসক্তিতে যেন প্ররোচনায় ফাঁদে পা না দেয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। অতএব বুধ রাহুযুক্ত জন্মকালীন যেমন শুভ নয়, গোচরে থাকাকালীনও বুধ রাহুযুক্ত কখনো শুভ ফল দেয় না। শুক্র রাহুযুক্ত হবে 6ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত এবং শুক্র রাহুযুক্ত থাকলে দেখা যায় যে এই জড়ত্ব দোষের ক্ষেত্রে দাম্পত্য জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। সে সমস্ত জাতক জাতিকাদের দাম্পত্য সুখ আসে না এবং দাম্পত্য জীবনে কলহ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ডিভোর্স পর্যন্ত হয় যদি শুক্র রাহুযুক্ত দুস্থানগত বা নিচস্থ হয়। গোচরে শুক্র রাহুযুক্ত থাকাও কিন্তু অশুভ। এই সময়কালে যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন বা দেখাশোনা করছেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ 6ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত শুক্র রাহুযুক্ত কখনো শুভ ফল দেবে না। শুক্র রাহুযুক্ত থাকাকালীন নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ সম্পত্তি ক্রয়, জমি জমা হোক বাড়ি হোক, আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। শুক্র রাহুযুক্ত গোচরে থাকাকালীন গুপ্ত শত্রু থেকে সতর্কতা অবলম্বন করবেন। শুক্র রাহুযুক্ত গোচরে থাকাকালীন অযথা অর্থ নাশ হতে পারে,
সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। শুক্র রাহুযুক্ত থাকাকালীন যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড প্রসাধনিকমূলক ব্যবসা বা জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এই সময় কিন্তু শুভ ফল পাবেন না। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে যে বুধ রাহুযুক্ত থাকলেও ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, তাদের জীবনে কখনো ব্যবসা হয় না। যারা ব্যবসা করছেন এবং বিশেষ করে এই বুধ রাহুযুক্ত থাকাকালীন 2রা ফেব্রুয়ারি থেকে 11ই এপ্রিল পর্যন্ত এই ট্রানজিট কালে যে সমস্ত ব্যবসা, বিশেষ করে লেনদেনমূলক ব্যবসা সঙ্গে যুক্ত আছেন, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন যারা, তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। নানাবিধ প্রতিকূলতা আসতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে। অর্থাৎ রাহুযুক্ত কোন শুভ গ্রহই কিন্তু শুভ ফল দেয় না। বুধ রাহুযুক্ত থাকলে সেমন শুভ ফল দেয় না জন্মকালীন। শুক্র রাহুযুক্ত থাকাকালীনও শুভ ফল আসে না। এবং যে কোনো শুভ গ্রহই হোক বা অশুভ গ্রহই হোক, রাহুযুক্ত থাকা কিন্তু অত্যন্ত অশুভ। এবং আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গলও কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গল রাহুযুক্ত অবস্থায়। সেক্ষেত্রে মঙ্গল রাহুযুক্ত থাকলে আমরা বলি অঙ্গারক যোগ, অত্যন্ত অশুভ যোগ। আমরা যেমন মাঙ্গলিক যোগকে ভয় পাই, যে মাঙ্গলিক যোগ আছে বলে বিবাহের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে, কিন্তু মাঙ্গলিক যোগের খণ্ডন আছে। যদি মাঙ্গলিক পাত্রপাত্রীর সাথে বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু দোষ খণ্ডন হয়, বা অনেক ক্ষেত্রে পুজো পাঠ হোম যজ্ঞের মাধ্যমেও খণ্ডন হয়। কিন্তু মঙ্গল রাহুযুক্ত অঙ্গারক দোষ অত্যন্ত অশুভ। তাদের দাম্পত্য জীবন হয় বিষময়, তাদের অর্থ নাশ আসে, তাদের অর্জিত সম্পত্তি নাশ হয়, তাদের রক্তক্ষরণ অস্ত্রোপচার জনিত সমস্যা জীবনে একাধিকবার হয়, তাদের জীবনে প্রবল গুপ্ত শত্রু হয়, অপযশ আসে। আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গল রাহুযুক্ত অবস্থা আসবে। মঙ্গল রাহুযুক্ত থাকা কখনো শুভ নয়। আর বিশেষ করে বর্তমান বছর 2026-এ দেব সেনাপতি কারক গ্রহ, অর্থাৎ সেনাপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল রাহুযুক্ত থাকাকালীন নানাবিধ সমস্যা আসার প্রবল সম্ভাবনা। এর আগে ভিডিওতে আমি কিন্তু আপনাদের বলেছি, সে সময় দেখা যাবে মঙ্গল রাহুযুক্ত যাদের থাকে তাদের জলের ভয় থাকে, তাদের অগ্নির ভয় থাকে, আগুনের ভয়। মঙ্গল রাহুযুক্ত থাকলে যুদ্ধ বিগ্রহ, মঙ্গল রাহুযুক্ত থাকলে নানা রকম প্রাকৃতিক বিপর্যয়, মঙ্গল রাহুযুক্ত থাকলে নানা রকম আগুনের দ্বারা তাদের জীবনে অনেক প্রাণ নাশ। মঙ্গল রাহুযুক্ত থাকা গোচরই হোক বা জন্মকালীন হোক প্রবল অশুভ। মঙ্গল রাহুযুক্ত থাকলে বিশেষ করে সে সমস্ত জাতক জাতিকার জীবনে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হয়। মঙ্গল রাহুযুক্ত থাকাকালীন কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু হয়। মঙ্গল রাহুযুক্ত থাকলে বিশেষ করে তাদের জীবনে নানা রকম মামলা মোকদ্দমা আসে। অতএব মঙ্গল গোচরে যেমন অশুভ রাহুযুক্ত থাকা, তেমনি জন্মকালীন অশুভ। সেই জন্য বলবো যে মঙ্গল রাহুযুক্ত অঙ্গারক দোষ অত্যন্ত অশুভ, এবং এই দোষ কিন্তু জন্মকালীনই হোক বা গোচরই থাকুক বিশেষভাবে শুভ হয় না। তবে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যতদিন পর্যন্ত বুধ রাহুযুক্ত থাকবে, শুক্র রাহুযুক্ত থাকবে, মঙ্গল রাহুযুক্ত থাকবে। মঙ্গল রাহুযুক্ত থাকাকালীন শুধু জাতক জাতিকার জীবনে সমস্যা আসবে না, দেশের পক্ষেও নানা রকম বা সারা বিশ্বের পক্ষে নানা রকম সমস্যা আসতে পারে। আমি পরবর্তী ভিডিওতে আরো বলবো। তবে এই সমস্ত রাশির জাতক জাতিকারা বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন যারা উচ্চ শিক্ষার বিষয়ে অগ্রসর হচ্ছেন, যে সমস্ত জাতক জাতিকা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, যে সমস্ত জাতক জাতিকা নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, এবং যে সমস্ত জাতক জাতিকা বিশেষ করে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, এবং যে সমস্ত জাতক জাতিকাদের বিশেষ করে এই সময়টা কিন্তু মানসিক বিড়ম্বনা বা শারীরিক ক্ষেত্রে কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শকবৃন্দ, আগামী 16ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যায় সর্বমঙ্গলা মায়ের গৃহমন্দিরে গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা অগ্রসর হতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের জন্মছক বিচার করে নিয়ে ওই দিন গ্রহদোষ খণ্ডন করুন। আমি উপস্থিত থাকবো, কারণ এই ধরনের যোগ কিন্তু আপনি বিশেষ করে 2026 সালে অত্যন্ত শুভ যোগ শিব চতুর্দশী যুক্ত সোমবতী অমাবস্যা। যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।